আবার এসে গেছি তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে। দেখো কি রান্না করি আজকে। একদম সোজা মাটা বাংলা ঝোল। এই দেখো, রুই মাছ দিয়ে পটল আলু, আর ওর সঙ্গে লাগবে বড়ি দেবো, কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা, এই নুন হলুদ, একটু সামান্য রঙের জন্য দিতে পারি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে ফোড়ন, আর এই জিরে একটু কাঁচা জিরে বেটে দেবো মাছের ঝোলে, আর কিছু দেবো না। এই দিয়ে এবার আমি রান্না শুরু করছি। দেখো মশলাটা বেটে নিই। এই জিরে আর তেজপাতা এর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি বেটে নেবো। দেখো এই যে এর মধ্যে তেজপাতাটা দিলে কী হয়, জিরেটা তাড়াতাড়ি বাটা হয়, আর এমনি জিরে তাড়াতাড়ি বাটা হয় না। এই জন্যে আমি একটু ছেঁকে দিই গুঁড়োটা। এবারে এই মাছটা আস্তে আস্তে ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে আস্তে আস্তে আমি এরপরে আলু পটলটা ভেজে নেব। তোমরা দেখতে থাকো কেমন হলো ভাজা। মাছটা ভালো ভাজা হয়েছে, এইভাবে উল্টে পাল্টে মাছটা আমি ভেজে নেব। এবার কাঁচা লঙ্কাটা দিলাম, এবার এটা ভেজে নেব। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিয়ে আমি এই তেলেই বড়িটা ভেজে নেব। এবার আমি এই তেলের মধ্যেই বড়িটা দিয়ে দেবো। বড়িটা তুলে নিলাম, এই তেলে এবার আমি পটলটা ভেজে নেব। পটল দিয়ে মাছের ঝোল করলে, নতুন পটল তো খুব ভালো লাগে, স্বাদটাও খুব সুন্দর হয়। একটু পটলটাকে ভেজে নিতে হবে। আমি এইভাবে সব ভেজে তুলে নেব। পটলটা খুব সুন্দর করে ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার আমি তুলে নেব। তেল দিলাম অল্প, খুব একটা তেল মশলা দেবো না। এবার আমি ফোড়ন দেবো। কালো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এটা ফোড়নে দিলাম। অল্প একটু আলু দিলাম, দিয়ে এর মধ্যেই টমেটো জিরে বাটা এগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। দিলাম হলুদ দিলাম, দিয়ে এবার মশলাটা সব দিয়ে দিলাম। এর মধ্যেই আলু ভাজা হয়ে গেল। তেলটা ছেড়ে দিলে জল দিয়ে দেবো একটু।
সামান্য কাশ্মীরি মিষ্টির গুঁড়ি দিলাম রংটা ফেরাবার জন্য। জলটা টেনে গেলে আমি ঝোল দিয়ে দেবো। এই যে মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, আলুও ভাজা এর মধ্যে হয়ে গেল। এবার আমি জল ঢেলে দেবো। তেল ছেড়ে দিতে মশলায়। এই রান্নাটা আমার মা শাশুড়ি আগেকার টাইমে এরকম সাদা মাটা তরকারি হতো, এরকম খুব ভালো লাগে। টাটকা মাছ দিয়ে এরকম ঝোল করলে ভালো লাগে। আর এই গরম তো, গরমের মধ্যে একটু হালকা হালকা খাওয়াটাই ভালো। গরম জল রাখি, একটু গরম জল দিলে তরকারিটা স্বাদ হয় ভালো। দেখো এর মধ্যে মাছ দেবো, পটল দেবো, একটু জল লাগবে। এবার ঢাকা দিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হলে বড়ি, মাছ, পটল সব একসঙ্গে দিয়ে দেবো। ঢাকনা তুলে কেমন হলো? হ্যাঁ, আলু তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ, পটল, বড়ি সব একসঙ্গে দিয়ে দেবো। খুব স্বাদ হয় এই তরকারিটাতে। নামাবার সময় একটু ধনে পাতা দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো। লঙ্কাটা দিয়ে দিলাম। নামাবার সময় আমি ধনে পাতা দিয়ে নামাবো। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি এই ধনে পাতাটা দিয়ে এবার মাছের ঝোলটা নামাবো আমি। কেমন হলো তোমরা দেখো। এইভাবে তোমরা রান্না করে খেও, দেখবা পাতলা ঝোল এই গরমের সময় খুব ভালো লাগে। এই যে আমার মাছের ঝোল তো হয়ে গেছে। এইভাবে তোমরা রান্না করে খেও, ভালো লাগবে। গরমের দিনে পেটও ঠান্ডা হবে, খিদেও বাড়বে। এবার রাখলাম, তোমরা দেখো এইভাবেই রান্না করো। আর আমি এবার ভিডিওটা রাখবো, তোমরা দেখো সবাই। একটু সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো, শেয়ার করো। রাখছি এবার ভিডিও।